টি-20 বিশ্বকাপে ভারতের আলোচনা তার মানে কি? তার মানে কিন্তু আইপিএলটাও সামনে চলে আসে এবং সদ্যই আইপিএল শেষ করে ভারতীয় ক্রিকেটাররা কিন্তু যুক্তরাষ্ট্রের বিমানে চড়ে এবং বিশ্বকাপের মিশনটা তারা শুরু করছে আয়ারল্যান্ডের বিপক্ষে। এই ম্যাচটাতে সহ সারা বিশ্বকাপেই ভারতের কি রোল আসলে কারা প্লে করবেন, রোহিত শর্মা বাহিনী তুরুপের তাস কারা হতে পারেন, সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু পরিসংখ্যান ভিত্তিতে দেখে নিতে চাই কার অবস্থান কোন জায়গায়। আমাদের সামনে প্রথমেই রয়েছে বিরাট কোহলি। বিরাট কোহলি বিশ্বের সেরা ব্যাটসম্যান, সেটা সকলেই আমরা জানি, কিন্তু তার টি-20 পরিসংখ্যান যদি আমরা দেখি 117 ম্যাচ তিনি খেলেছেন, তার রান 4000 প্লাস, 51 প্লাস গড়। এরকম একজন ব্যাটসম্যান যার গড় 50 প্লাস একটা টি-20 ফরম্যাটে, সেই জায়গায় আসলে তিনি কেমন ব্যাটসম্যান সেটা আসলে আলাদা করে বলা রাখে না। তবে বিরাট কোহলির ক্ষেত্রে যেটা হয়, তার স্ট্রাইক রেট নিয়ে অনেক বেশি আলোচনা সমালোচনা হয়েছে এবং 150 প্লাস স্ট্রাইক রেটে ব্যাট করতে না পারলে টি-20তে ভারত কোনো ব্যাটসম্যানকে বিবেচনা করতে চায় না, যে কারণে আলোচনা ছিল যে বিরাট কোহলি আসলে টি-20র খুব এই ফরম্যাটটার সঙ্গে মানিয়ে নিতে পারছে না, এরকম বিষয় রয়েছে। কিন্তু সেই বিষয়টাকে বুড়ো আঙুল দেখিয়েছেন তিনি গেল আইপিএলের পারফরমেন্স। যদি আমরা বিরাট কোহলির পারফরমেন্সটা দেখে নিতে চাই, বিরাট কোহলি 15 ম্যাচ খেলে 741 রান করেছেন এবং তার গড় রান 61 প্লাস। একই সঙ্গে তিনি কিন্তু স্ট্রাইক রেটটাও ধরে রেখেছেন এবং সেই ধরে রাখা স্ট্রাইক রেটে আমরা দেখতে পাচ্ছি যে 154 প্লাস স্ট্রাইক রেটে তিনি ব্যাটিং করেছেন আইপিএলে। বিরাট কোহলির আইপিএল পরিসংখ্যানটা দেখে নিচ্ছিলাম। অন্যদিকে ভারতের যে বোলিং অ্যাটাক, সেই বোলিং অ্যাটাকে আসলে কারা মূল ভূমিকা পালন করবে সেটা আলোচনা করতে গেলে জসপ্রীত বুমরার নামটা কিন্তু আলাদাভাবে আসবে। 62 ম্যাচ খেলার অভিজ্ঞতা তার রয়েছে টি-20 ইন্টারন্যাশনাল এবং সেখানে তিনি 74টা উইকেট নিয়েছেন এবং তার ইকোনমিটা 6.55, অর্থাৎ তার ইকোনমিটা বেশ হেলদি এবং যে কোনো সময়ে, অর্থাৎ ম্যাচের আমরা যদি একেবারে শুরুর দিকে পাওয়ার প্লের কথা বলি কিংবা ডেথ ওভারের কথা বলি, সব জায়গায় কিন্তু জসপ্রীত বুমরা বেশ কার্যকরী একজন বোলার। কিন্তু শুধুমাত্র ভারতের দিকে তাকালেই হবে কেন? এই যে আয়ারল্যান্ড দলটার বিপক্ষে ভারত খেলতে নামবে, তাদের বিপক্ষে তো আসলে খুব বেশি দুশ্চিন্তা নিয়েই ভারতকে মাঠে নামতে হবে, কারণ এই টি-20তে কিন্তু আয়ারল্যান্ড বেশ শক্ত প্রতিপক্ষ। আমরা যদি একজন করে আলোচনা করতে যাই তাহলে অনেক সময়ের প্রয়োজন। তবে একেবারে কি রোল যারা প্লে করতে পারেন তাদের পরিসংখ্যানটা দেখে নিই। সবার আগে রয়েছেন অ্যান্ডি বালবির্নি। তিনি 107 রান করেছেন, 2000 প্লাস তিনি রান করেছেন এবং তার গড় এবং স্ট্রাইক রেটটা খুব একটা হেলদি বলা যাবে না, কিন্তু মোটামুটি আয়ারল্যান্ড যে আমরা ছোট দল হিসেবে বিবেচনা করি টি-20 ইন্টারন্যাশনালে, সেই অনুযায়ী কিন্তু মোটামুটি একটা পজিশনে রয়েছেন। তার নিজের দিনে তিনি কিন্তু পুরো ম্যাচটা ঘুরিয়ে দিতে সক্ষম। আয়ারল্যান্ডের বোলিং অ্যাটাকের একটি অন্যরকম আকর্ষণ হচ্ছেন মার্ক অ্যাডিয়ার। তিনি 83 ম্যাচ খেলার অভিজ্ঞতা তার রয়েছে, খুব একটা কম অভিজ্ঞতা নয়। এই অভিজ্ঞতা দিয়ে কিন্তু এরকম বড় আসরে দারুণ কিছু করে দেখানো সম্ভব। 83 ম্যাচ থেকে 119 উইকেট তিনি নিয়েছেন এবং আমরা তার গড় যেটা দেখছি 19.33, অর্থাৎ প্রতি 19.33 রান খরচায় তিনি একটা করে উইকেট নিয়েছেন টি-20 ইন্টারন্যাশনালে, যেটা কিনা যে কোনো প্রতিপক্ষের জন্য দুশ্চিন্তার কারণ হতে বাধ্য। এই পজিশন থেকে আমরা দেখতে পাচ্ছি যে মার্ক অ্যাডিয়ারের ইকোনমিটা 7 পয়েন্ট সামথিং এবং সেই 7 পয়েন্টটা খুব বেশি খারাপ ইকোনমি সেটা বলা যাবে না, মোটামুটি একটা অ্যাভারেজ সিচুয়েশন। অর্থাৎ তার এই ইকোনমিটা দিয়েও কিন্তু শেষ পর্যন্ত যদি সময় মতো ব্রেক থ্রু এনে দিতে পারেন অ্যাডিয়ার, সেক্ষেত্রে কিন্তু দারুণ একটা বিষয় হতে পারে আয়ারল্যান্ডের জন্য, স্পেশালি ভারতের মতো দলের বিপক্ষে। তো মোটামুটি এই ছিল কি রোল কারা আসলে এই ম্যাচটাতে, আয়ারল্যান্ড ভার্সেস ভারত, এই ম্যাচটাতে আমরা দেখতে পাচ্ছি যে কারা কি রোল প্লে করতে পারেন। সেই কি রোল প্লে করার ক্ষেত্রে আসলে আমরা বোঝার চেষ্টা করছি যে পরিসংখ্যানের ভিত্তিতে কারা মূল ভূমিকায় আসতে পারেন। কিন্তু সবসময় তো আসলে পরিসংখ্যান কাজে আসে না। একটা দিনে একজন ক্রিকেটার দারুণ একটা রোল প্লে করতে পারেন, সেটা পরিসংখ্যানের বাইরে গিয়েও, আগের সব ইতিহাসের বাইরে গিয়েও। সেরকম কয়েকজন এক্স ফ্যাক্টর আমরা দেখে নিতে চাই এই ম্যাচটাতে, ভারত এবং আয়ারল্যান্ডের ম্যাচের আগে। আমাদের সামনে সবার আগে রয়েছে ভারতের অন্যতম সেরা বলতে হবে এই মুহূর্তে শিবম দুবে। শিবম দুবে কেন এক্স ফ্যাক্টর সেটা আসলে আমরা বিবেচনা করছি না, ভারতের সাবেক ক্রিকেটাররা বলছেন যে ভারতের এক্স ফ্যাক্টর হয়ে উঠতে পারেন শিবম দুবে। তার কারণটা হচ্ছে সুরেশ রায়নার বিবেচনায় তিনি স্পিন বলটা অনেক ভালো খেলতে পারেন এবং একই সঙ্গে
অনেক দিন ধরে বলতে স্পেশালি গত বছর থেকে কিন্তু শিবম দুবে টি-20-তে দারুণ করছেন, স্পেশালি স্পিন অ্যাটাকের বিপক্ষে। এবং যেহেতু এবারের ওয়ার্ল্ড কাপটা একটু স্লো হয়ে আসছে, বল স্পিনাররা ভালো সুবিধা পেতে পারেন, শিবম দুবে সেই জায়গায় কিন্তু দারুণ একটা ভূমিকা পালন করতে পারেন। একই সঙ্গে তিনি কিন্তু বোলিংটাও করেন, সেই সাপোর্টটাও কিন্তু টিম ইন্ডিয়া পেতে পারে। অন্যদিকে আয়ারল্যান্ডের দলের দিকে যদি আমরা তাকাই, আয়ারল্যান্ডের আমাদের এক্স ফ্যাক্টর হিসেবে রয়েছেন লোরকান টাকারের বিষয়টা হচ্ছে তিনি বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে থাকেন। তিনি এসএ টি-20 খেলেছেন, তিনি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ খেলেছেন, একই সঙ্গে তিনি দুবাইয়ে গিয়ে খেলে এসেছেন ইন্টারন্যাশনাল লিগ টি-20। তো সেই বিষয়গুলো কিন্তু এই ক্রিকেটারের ভেতরে রয়েছে এবং তিনি নিজে যেটা অনুধাবন করেন, লোরকান টাকার মনে করেন যে বিভিন্ন দেশে গিয়ে এরকম এই ধরনের ফ্র্যাঞ্চাইজি লিগগুলো খেলার কারণে যে অভিজ্ঞতা তিনি সঞ্চয় করেছেন, সেটা তিনি টি-20 বিশ্বকাপে আয়ারল্যান্ডের হয়ে কাজে লাগাতে চান। সেই কাজে তিনি কতটা লাগাতে পারবেন সেটাই আসলে এই মুহূর্তে দেখার অপেক্ষা। দর্শক, দেখে নিয়েছিলাম যে কারা আসলে এক্স ফ্যাক্টর হতে পারেন ইন্ডিয়া এবং আয়ারল্যান্ড ম্যাচে। এই ম্যাচটা আসলে বিগ ম্যাচ হতে পারে কিনা বা দু দলের ভেতরে পার্থক্য আসলে কতটা, সেই বিষয়টা আসলে আমরা বোঝার চেষ্টা করছিলাম এবং এই এক্স ফ্যাক্টরগুলো নিয়ে আসলে আমরা আলোচনা করছিলাম।